সয়াবিন তেলের জন্য দেশ জুড়ে হাহাকার, সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতা বিক্রেতারা। হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে, হুঁশিয়ারি এনসিপি নেতার। নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। দেশজুড়েই চলছে সয়াবিন তেলের জন্য হাহাকার। রমজানের শুরুতেই ভয়াবহ আকার ধারণ করেছে ভোজ্য তেলের সংকট। রংপুর সহ উত্তরাঞ্চলের বাজারেও প্রায় উধাও সয়াবিন। রাজশাহীতেও মিলছে না বোতলজাত তেল। ময়মনসিংহে খোলা তেলের দাম সামান্য কমলেও সংকট বোতলজাত তেলের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। তেল তো পাওয়াই যাচ্ছে না, তেলের জন্য দাঁড়ায় আছি। একটা তেল ছিল, এটা নিলাম 1 কেজি। পাইকারি বা খুচরা, রংপুর নগরীর কোথাও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। দু একটি দোকানে সামান্য পাওয়া গেলেও দাম প্রতি লিটার 200 থেকে 220 টাকা। ড্রামে রাখা 130 টাকা কেজির নিম্নমানের খোলা পাম অয়েল বিক্রি হচ্ছে 185 থেকে 190 টাকায়। দোকানদারকে জিজ্ঞেস করলে বলে যে আমরা কি করব, কোম্পানিরা দিচ্ছে না। এখানে কি হচ্ছে, তারা এক কথায় বলে যে সিন্ডিকেট। তেল ছাড়া চলে না, যার কারণে আমরা চাহিদা মিটাচ্ছি খোলাটা দিয়ে। কোনো ব্যবসায়ী বলছেন, বড় বড় কোম্পানি তাদের নিম্নমানের হলুদ সহ অন্যান্য পণ্য না কিনলে সয়াবিন তেল দিচ্ছে না। তেল সংকটের জন্য সিন্ডিকেটকে দোষছেন তারা। তেল আমরা নাই তো মার্কেটে ভাই, কোম্পানি দিচ্ছে না, আমরা পাবো কোথা থেকে? কোনো তেলে আমরা পাচ্ছি না, কোনো ডিলার আমাদের মাল দিচ্ছে না। 1 কার্টুন নিলে চা পাতা নিতে হবে, হলুদ নিতে হবে, বিনিময়ে হলুদ নেই নাই। এই কারণে আমাদের দোকান থেকে উঠিয়ে নিয়ে আইছে বসুন্ধরা তেল। রমজানের 1 সপ্তাহ আগে থেকেই রাজশাহীর বাজারে বোতলজাত সয়াবিন তেল উধাও। এ নিয়ে ক্ষুব্ধ ভোক্তারা, বিপাকে খুচরা বিক্রেতারাও। তাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। আমাদের নেতা থেকে শুরু করে সাধারণ লোক পর্যন্ত সবাই ধোঁকাবাজ দুর্নীতি করে, যার ফলে দেশের প্রতিটা সেক্টরে একই অবস্থা। তো আমরা এটা নিশ্চয়ই একটা সিন্ডিকেটের বিষয়। সোয়াবিন তেল কোম্পানি দিচ্ছে, কিন্তু খুবই সীমিত আকারে। এর সাথে রাইস ব্র্যান দিচ্ছে, পোলায়ের চাল দূরে দিচ্ছে, সরিষার তেল দিচ্ছে। যে কোনো কিছু একটা এক এক কোম্পানি এক এক রকমভাবে আমাদেরকে দিচ্ছে। এদিকে ময়মনসিংহে খোলা বাজারে ভোজ্য তেলের দাম কেজিতে 10 টাকা কমলেও সংকট বোতলজাত তেলের। রমজান শুরু হওয়ার আগে 1 কেজি সোয়াবিন তেল 1 কেজি বিক্রি হতো 196 টাকা। এটা রমজান শুরু হওয়ার সাথে সাথে 186 টাকা বিক্রি হচ্ছে। না, লুজ তেল অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, কিন্তু বোতল পাওয়া যাচ্ছে না। রেট দেওয়া তার সাথে বেশি, কিন্তু দোকানে দোকানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। ময়মনসিংহের বাজারে খোলা তেলের পর্যাপ্ত সরবরাহ থাকলেও মিলছে না বোতলের সয়াবিন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা বাংলার মাটিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর মুখ্য সংগঠক সার্জিস আলম হুঁশিয়ার করে বলেছেন, খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে। জাতীয় স্মৃতিসৌধ বদ্ধভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তারা। সাভার প্রতিনিধি শাহেদ শরীফের সহায়তায় শিউলি শবনমের রিপোর্ট। রাজনৈতিক যাত্রা শুরু করল নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা। শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন মুখ্য সংগঠক। যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো, সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি? এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে, খুনি হাসিনা আসবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা পুরো বাংলাদেশকে বলতে চাই, পুরো বিশ্ববাসীকে বলতে চাই
বাংলাদেশের জনগণ, মাটি এবং মানুষের যারা রয়েছেন পুরো আকাশের মধ্যে ইনকিলাব জিন্দাবাদ লিখে দেবে ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানে দমন-পীড়নের দ্রুত বিচার করতে হবে। 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর দেখতে চাই এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা এই বাংলার মাটিতে করতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, দ্রুত সময়ের মধ্যেই এই বিচার বাংলাদেশের মানুষ দেখতে চায়। এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে। পরে রায়ের বাজার বদ্ধভূমিতে জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতে যান এনসিপির নেতারা। তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। আমদানিকারকরা বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য ছাড় না করলে 3 গুণ জরিমানা দিতে হবে বলে বললেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে সচিবালয়ে নৌযান ডুবে নিহত কর্মীদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। পণ্যমূল্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা জানান, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় আছে। তিনি বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহে কোনো ঘাটতি নেই। এর আগে গেল ডিসেম্বরে চাঁদপুর হাইমচরের মেঘনা নদীতে এমভি আল বাখেরা ডুবে নিহত 6 কর্মীর পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। তাদেরকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেয়া হয়। গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়েরের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 3 ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে অটোরিকশা চালকরা। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধদের দাবি, তাকওয়া চালককে আইনের আওতায় আনতে হবে। খবর পেয়ে শ্রীপুর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সোমবার তাকওয়া পরিবহনের একটি বাস থেকে এক অটো চালককে ফেলে দিয়ে হত্যার অভিযোগ করা হয়। জামালপুরে বাস শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সকাল থেকে গণপরিবহন ধর্মঘট চলছে। হঠাৎ করে ধর্মঘট ডাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শ্রমিক ও বাস মালিকরা জানান, সড়কে নিরাপত্তা, বাসে আগুনের ঘটনার সাথে জড়িত ও বাস শ্রমিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এই ধর্মঘট চলছে। এর আগে গতকাল দুপুর থেকে শুধু বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকে। নতুন করে জেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দিয়েছে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। এখানে জানতেছি বাস ধর্মঘট, এখন না যাইতে পারলে বাসায় ফিরে যাইতে হইব। যেমন মির্জাপুর টাঙ্গাইল, এখন তো বাস পাইতাছি না, এখন কিভাবে যাই? আমরা আজকে ডিসি মহোদয় সহ আমরা প্রশাসনিক কর্মকর্তাদের আমরা স্মারকলিপি দেব। এই স্মারকলিপি দেওয়ার পরেও যদি এদের বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেওয়া হয়, আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। খুলনার রূপসা এলাকা থেকে দেশীয় দোনালা বন্দুক ও 2 রাউন্ড কার্তুজ সহ 2 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। সোমবার মধ্যরাতে রূপসার আলাইপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট প্রান্তিকুজ্জামান জানান, গোপন সংবাদের অভিযান চালিয়ে রূপসার আওয়ামী লীগ নেতা শফিউল্লাহ ও ওসিকার খানকে গ্রেফতার করা হয়। ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন, গুলিতে আহত হয়েছেন আরও 5 জন। গতরাতে সাতকানিয়ার এওচিয়ার ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, 4 থেকে 5টি সিএনজি চালিত অটোরিকশার অস্ত্র হাতে 30 জনকে দেখতে পান মুসল্লিরা। পরে মসজিদের মাইক থেকে ডাকাতের বিষয়টি ঘোষণা দেওয়া হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় আহত হন 5 জন। পালিয়ে যাবার সময় 2 জনকে আটক করে গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই মারা যায় তারা। নিহত 2 জনের পরিচয় পাওয়া গেছে। তাদের নাম নেজামুদ্দিন ও আবু সালেক। নরসিংদীর দুর্গম চরাঞ্চলে বিশেষ অভিযান চালিয়ে 20 সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় 1.5 শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সোমবার রাতে আইএসপিআর এর সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় সেনাবাহিনীর 99 কম্পোজিট ব্রিগেড, আর্মি এভিয়েশন, র্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় 1.5 শতাধিক ধারালো অস্ত্র, 3টি মোবাইল ফোন এবং 20 জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। নিজের তৈরি বিমানে আকাশে উড্ডয়ন করে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের শিবালয়ের দরিদ্র কৃষক পরিবারের ছেলে তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা। তার বিমান উড্ডয়ন দেখতে যমুনার তীরে ভিড় করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী শত শত মানুষ। টানা 4 বছরের চেষ্টায় বিমান উড্ডয়নের সফলে উদ্ভাবক ভাসছেন প্রশংসায়। আলামিন মাহমুদের তথ্যছবিতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। গত 4 বছর ধরে প্লেন উড়ানোর চেষ্টা চালাচ্ছিলেন জুলহাস। অবশেষে 50 ফুট উপরে উড়াতে পেরেছেন তিনি। প্রত্যন্ত গ্রাম অঞ্চলের অভাব অনটনের সংসারে মোহাম্মদ জলিল মোল্লার 7 সন্তানের মধ্যে পঞ্চম জুলহাস মিয়া। মাধ্যমিক পাশ করা জুলহাসের অভাব অনটনে আর পড়ালেখা হয়নি। ইচ্ছে ছিল প্রকৌশলী হবার, কিন্তু তাও অধরা স্বপ্নের মতো। বর্তমানে জুলহাস রাজধানীতে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন। তার পরিবার জানায়, ছোটবেলা থেকে উদ্ভাবনের নেশা ছিল তার ভেতর। 3 বছর আগে একটি রিমোট কন্ট্রোল বিমান তৈরি করতে সক্ষম হন জুলহাস। পাশাপাশি মানুষ বহনকারী এবং ইঞ্জিন চালিত একটি বিমান তৈরির কাজ করতে থাকেন তিনি। মঙ্গলবার সকালে অবশেষে তা আলোর মুখ দেখে। তার এমন সাফল্যে খুশি স্থানীয়রাও। এই বিষয়ে জেলা প্রশাসক জানান, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। ইতোমধ্যে প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে আরও 10 জন। নিহত শরীফুল ইসলাম সদর উপজেলার আগপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে। ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে আটক করেছে পুলিশ। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সদর উপজেলার মাইজপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে এখলাস মিয়ার সাথে একই এলাকার আবু সালে ও তার স্বজনদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে উভয় পক্ষের কথা কাটাকাটির জেরে ইফতারের পর এখলাস মিয়ার বাড়িতে হামলা চালালে হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আব্দুল্লাহ আল মামুন। সাভারে ইটভাটা ভাঙার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়কের ভাঙা ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করেছে ইটভাটার মালিক ও শ্রমিকরা। দুপুর 1:30 থেকে আধা ঘন্টার মতো মহাসড়ক অবরোধ করে রাখে তারা। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। অবরোধকারীরা জানায়, হাইকোর্টের নির্দেশে সাভারে বেশ কয়েকটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। ভাটা ভাঙার প্রতিবাদে সেখানে শত শত মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। পরে সেনাবাহিনী এসে তাদের ধাওয়া করে সরিয়ে দেয়। ঢাকার ধামরায়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় 2টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা এলাকায় এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে এবিএম স্টার ব্রিক্স ও সোনিয়া ব্রিক্সের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনুন আহমেদ অনিক। প্রশাসন জানায়, সারা দেশে সব অবৈধ ইটভাটা 4 সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে বিভাগীয় কমিশনার ও ডিসির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। খুলনায় কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ 2 সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত 2টায় রূপসা উপজেলার আলাইপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ প্রান্তিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। অপারেশন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক ও 2 রাউন্ড কার্তুজ সহ শফিউল্লাহ ও ওসিকার খান নামের 2 সন্ত্রাসীকে আটক করে। তারা খুলনা জেলার রূপসা থানার বাসিন্দা। ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 4 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নীলফামারী শাখা। সকালে নীলফামারী প্রেস ক্লাবে নিজেদের দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা। সংবাদ সম্মেলনে অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ এবং নতুন পদে সৃজন করা, প্রতিষ্ঠান ও পদের নাম পরিবর্তন করে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করা, উচ্চশিক্ষার অধিকার প্রদান সহ 4 দফা দাবির কথা বলা হয়। অতি শীঘ্রই 10ম গ্রেডে শূন্য পদগুলোতে ডিপ্লোমা চিকিৎসকদের নিয়োগ ও কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে মেডিকেল ডিপ্লোমাধারী চিকিৎসকদের নিয়োগের দাবি জানান বক্তারা।
মহান মুক্তিযুদ্ধে অনেক জীবন ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে লাল সবুজের বাংলাদেশ। তবে স্বাধীনতার ৫৪ বছর পেরোলেও বীরাঙ্গনা সেই নারীরা কি পেয়েছেন মূল্যায়ন? অনেকেই বুক ভরা যন্ত্রণা নিয়ে ত্যাগ করেছেন পৃথিবীর মায়া। যারা বেঁচে আছেন তাদের অনেকেই পাননি স্বীকৃতি, কাটাচ্ছেন মানবেতর জীবন। বিপুল চক্রবর্তীর তথ্য ছবিতে ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। ১৯৭১ সালে শ্রীমঙ্গল কালীঘাট চা বাগানে স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন রেনু রানী দে। স্বাধীনতা যুদ্ধ শুরু হলে অনেকেই দেশ ছেড়ে ভারত চলে যান, কিন্তু অভাব অনটনের কারণে তা সম্ভব হয়নি রেনুর। সে বছরের জুনের শুরুতে ঘরের দরজা ভেঙে রেনুর স্বামী সুধাদেকে ধরে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। আর রেনুর মা, মাসি ও সন্তানের সামনেই তাকে ধর্ষণ করে 2 হানাদার। ভারতেও যাইতে পারলাম না, এই বাগানেই রইলাম, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। খুব কষ্ট করলাম, খুব কষ্ট করছি। আর অত্যাচার করলো, বহু কষ্ট করলো তারা। এই অবস্থা দেখে রেনুর মতো জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কালীঘাট চা বাগানের পার্বতী, সরস্বতী, সাবি, অঞ্জনা, হেমলা, তরু, লতা ও দুলালী সহ অন্তত 20 জন বীরাঙ্গনা নিজ বাড়ি, চা বাগান বা ক্যাম্পে পাকিস্তানি সেনাদের নিপীড়নের শিকার হন। কাজ করতেছিলাম, পাঞ্জাবি টানিয়া লইয়া ক্যাম্পে আনছে, ক্যাম্পে আনিয়া নির্যাতন করিয়া 2 দিন রাখিয়া আমার ছাড়ছে। কাজে যাইতেছিলাম, রোগদায় আর লই গেছে, ক্যাম্প ছিল ওইখানে, যে ওইদিকে লই গেছে। 3 দিন পরে ছাড়লেন। রাস্তাটাকে লইয়া গেছে, নম্বরে লইয়া গেছিল, নম্বরে লইয়া নির্যাতন করলো। আমার বাবা অনেক কান্নাকাটি করিয়া তারে নিয়ে ছুটাইয়া আনছে। আমরাও ঘরে অনেক কান্নাকাটি করছি মার জন্য। অথচ ইতিহাসের পাতায় আজও ঠাঁই হয়নি তাদের। তাই নারী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নিয়ে জীবনের শেষ বয়সে একটু স্বস্তি চান তারা। বাড়ি নাই, ঘর নাই, বনে বনে অসহাইয়া রয়েছি। যে যেটা হইতে পারছি না ওটা হয়েছে। বন্দুক দেখে আমার গুলি মারতো, শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আবেদনের প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে স্বীকৃতি ও অর্থ সহায়তার কার্যক্রম চলছে। এই আবেদনগুলো ইভালুয়েশনের জন্য তদন্তাধীন রয়েছে। তদন্তের পরবর্তীতেই আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো। যদি কোনো পরিবার কোনো ধরনের স্কিমে ইনক্লুডেড না থাকেন, তাহলে আমরা ওনাকে কোনো না কোনো স্কিমে ইনক্লুডেড করতে পারবো। এই বীরাঙ্গনাদের আত্মত্যাগের স্বীকৃতি বৈষম্যহীন বাংলাদেশেরই অঙ্গীকার। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সয়াবিন তেলের জন্য দেশ জুড়ে হাহাকার, ক্ষুব্ধ ক্রেতারা। হাসিনাকে ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা না বলে, হুঁশিয়ারি এনসিপি নেতার। নিজের তৈরি বিমানে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।